নাহলে তো তাহলে আমি বাড়িতে পারতাম না, চাপ দিত আমাকে। এই যে সামনে স্কুল, আবার একটা স্কুলের কাছে মোড়। এটাকে ফুলবাড়ির স্কুল মনে হচ্ছে। হ্যাঁ, এটা ফুলবাড়ির স্কুল। চাটখালি গ্রামটা আমরা ছাড়িয়ে চলে এসেছি। যার জন্য আমরা এখন এই যে সাতটালের কাছাকাছি আছি খুবই। সামনে একটা আপু আছে। সামনে ইট, সিমেন্ট এগুলো আসলে রাস্তার উপর দিয়ে রাখা ঠিক না, তবে গ্রাম এলাকা রাখতেই পারে। এখান দিয়ে তেমন একটা গাড়ি চলাচলতে হয় না। আবার দেখা যাচ্ছে যারা ঘুরতে আসে, ব্লগিং করে, তার জন্য রাস্তাটা পারফেক্ট। দেখতে পাচ্ছেন আপনারা যে সামনে একটা প্রজেক্টও আছে যে সাইডে, ডান সাইডে। ভিডিওটা দেখতে দেখেন, আরও অনেক ভালো ভালো ভিউ আছে সামনে। রেপের গাড়ি খুবই রানিং ফাস্ট যাচ্ছে, জানি না কোথায় দুর্ঘটনা ঘটে এবারে। কোথায় বলা যাবে না, গাড়ি ঘোড়ার ব্যাপার কখন কি হবে কিছুই বলা যাবে না। যার জন্য গাড়িটা একটু স্লো স্লো নিব। সামনে একটা মোড় আছে, এই যে রাস্তার সাইডে ডালপালা, গাছপালা অনেক কিছু কেটে কেটে রাখছে। আমরা আসলে অনেকবার এসেছি এই রাস্তায়, আর ভিডিও বানিয়েছি, আপনারা হয়তো দেখতে পেয়েছেন। এই কত সুন্দর ভিউ, চারিপাশে নির্জন এলাকা। এই সামনে একটা ভিড় আছে আবার। গাড়িটা সামনে বাচ্চারা, ছোটো ছোটো বাচ্চারা রাস্তায় সাইকেল নিয়ে ঘুরতে মনে হয়েছে, সম্ভবত না হলে তারাল বাজার যাচ্ছেন তারা রাস্তায়। সামনে যে প্রজেক্টে মাছ ছাড়ছে, এই প্রজেক্টে মাছ ধরে ধরে এইখানে এই গাড়িতে লোড দিচ্ছে। এগুলো বাইরের কোনো একটা জায়গায় নিয়ে যেয়ে তারা রাখবে, বেচাবে না। যার জন্য গোসলগুলো দরকার। ছোটো ছোটো ছাগল, এরা খুবই দুষ্টামি করে রাস্তার এপার ওপর দিয়ে হাঁটাহাঁটি করতেছে। এবার এখানে যাতে কোনো একটা দুর্ঘটনা ঘটে গেলে 10,000 টাকা জরিমানা। মুসলমান এলাকায় কিছু বলারও থাকবে না। একটা ছোটো বাড়ি খুবই সুন্দর করে এই ক্যামেরার দিক তাকিয়ে আছে, কিউট। একটা বাচ্চা যে দৌড়াদৌড়ি করতেছে। সামনে একজন দাঁড়িয়ে আছে, একটা ভ্যান যাচ্ছে, ভ্যানের পিস পিস আমরা যাচ্ছি। এই যে সামনে একটা মোড় চলে এসছে, যার জন্য আমি একটু স্লো করে ডাইরেক্ট একটু ডানে মোড় দিলাম। জায়গায় জায়গায় দুইটা মোড়, আবার দোকান, মোড়ের পাশে দিয়ে দোকানও আছে একটা। এইটা হচ্ছে একটা মসজিদ। যার জন্য সামনে বাচ্চারা, আমি একটু চলো নিবো গাড়িটা, আবার রানিং করবো। গাড়িটা চালিয়ে